যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মহান রব্বুল আলামিন ইসলামের যে রুকন, ইসলামের যে পিলার বা বুনিয়াদ, এর ভিতরে ৩ নম্বর হিসাবে তিনি যাকাতকে এনেছেন। অর্থাৎ সব জায়গাতেই ইরশাদ হচ্ছে এভাবে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাহ কায়েম করো এবং তোমরা যাকাত আদায় করো। যাকাতের বিষয়টা আসলে ইবাদত হিসাবে এতটাই গুরুত্বপূর্ণ যে এটা সলাতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ সলাতের কবুলিয়াতের, মাকবুলিয়াতের, গ্রহণযোগ্যতার যে বিষয়টা রয়েছে, এই জায়গাটাতে রয়েছে রিজেকের বিষয়। অর্থাৎ একজন ব্যক্তি যদি হারাম রিজেক গ্রহণ করে তো একই সাথে তার সকল জায়গাতে এক ধরনের নাপাকি চলে আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জানেন যে গত ৩ বছর ধরে আপনাদের সাথে রয়েছে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টস, যা মোবাইলের মাধ্যমে ব্যবহার করে আপনারা সুদমুক্ত সুবিধাগুলি গ্রহণ করতে পারেন, যা আপনাদের ইবাদতে এবং যাকাত ক্যালকুলেশনে সহযোগিতার দ্বার উন্মুক্ত করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এটার একটি নির্ধারিত নির্দিষ্ট হিসেব রয়েছে, যা শতকরা ২.৫ ভাগ। যাকাত যদি আমাদের মূল সম্পদের সাথে রয়ে যায় তাহলে এটা ইবাদতে বিঘ্ন ঘটায় এবং আমাদের নিজেদের যাকাতই আমাদের অজান্তে আমরা খেয়ে ফেলতে পারি। সেই হিসাবেই প্রত্যেককে উচিত নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিবসে, নির্দিষ্ট মাসে, বছরে একবার এসে সঠিক উপায়ে এটার হিসেব নিকেশ করা এবং যার হক তার কাছে এই যাকাত পৌঁছে দেয়া। সম্মানিত হাজিরিন, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যত জায়গায় নামাজের কথা বলেছেন তত জায়গায় যাকাতের কথা বলেছেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ সুবহানাহু তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করো এবং অতুতাহহিরুহুম, আর তাদেরকে তোমরা পবিত্র করে দাও। কারণ যাকাত সম্পদ থেকে বেরিয়ে এলে সম্পদ স্লিম হয়ে যায়। যাকাত সম্পদ থেকে বেরিয়ে গেলে সম্পদ পবিত্র হয়ে যায়। যাকাত সম্পদ থেকে আলাদা হয়ে গেলে এটা বরকতময় হয়ে আসে। যাকাত সম্পদ থেকে আলাদা হয়ে গেলে এটা আমাদের জন্য গ্রহণযোগ্যতা, ব্যবহার, বিনিয়োগ, খাওয়া দাওয়া সব কিছুর জন্য উপযুক্ত হয়ে ওঠে। আর এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তার প্যারে হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে যার হক তার কাছে তোমরা পৌঁছে দাও। এই জন্য কুরআনুল কারীমে 8টি যাকাতের খাত নিয়ে সূরাতুত তাওবার ভিতরে বিশেষ একটি আয়াত নাজিল হয়েছে, যে খাতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে একটা করে আমাদেরকে বলে দিয়েছে। প্রতিটি খাতের পেছনে একটি করে উপখাতও রয়েছে। সুতরাং আসুন সম্মানিত হাজিরিন, আমরা ক্যালকুলেশন করি, আমরা হিসেব নিকেশ করি, আমরা আমাদের সম্পদের মধ্যে অন্তর্দৃষ্টি মেলে ধরি এবং একই সাথে আমরা সঠিকভাবে হিসেব করি কোন সম্পদটি আমাদের যাকাত এবল, অর্থাৎ যাকাত যোগ্য, যাকাতের আদায়যোগ্য, আর কোন সম্পদ যাকাতের যোগ্য নহে। যাকাত এই সমাজে কে পাবে এবং কার উপরে ফরজ, এই বিষয়গুলি এক কথায় এক জায়গায় বসে 2 মিনিটে বলার বিষয় না। এই জন্যে যে চিন্তা করবে, যে চেতনার সাথে এটি ভাববে এবং যিনি এটি নিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, যিনি আল্লাহর রসুলের হাদিসের দিকে অন্তর্নিহিত দৃষ্টি মেলে ধরবেন এবং আলেমদের সহযোগিতা নেবেন এবং দায়িত্বশীল আচরণ করে যাকাত আদায় করবেন, তিনি ইহকালে উপকৃত হবেন, পরকালেও উপকৃত হবে, আর তার সম্পদ দ্বারা সমাজ উপকৃত হবে। আর সমাজ যখন যাকাত দ্বারা উপকৃত হবে তখন সমাজের বৈষম্য এটাও আসলে কমে আসবে। একই সাথে যে যাকাত দিবে সে, আর যে যাকাত প্রাপ্ত হবে সে, এবং যে এর মাঝে বসে দায়িত্ব পালন করবে সেও, সম্মিলিতভাবে আমরা উপকৃত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাকাতকে ইবাদত হিসাবে গ্রহণ করে, যাকাতকে আল্লাহর হুকুম হিসাবে গ্রহণ করে, যাকাতের তাৎপর্য বুঝে বুঝে, যাকাতের হিসেব নিকেশে তৎপর থেকে সঠিকভাবে
জাকাত আদায় করে খাঁটি মুসলমান হওয়ার অর্থাৎ ইবাদত হিসাবে জাকাতকে গ্রহণ করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। ও আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।